ইনফাইনাইট সিরিজে আছে ক্লাসে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমটা অ্যাকচুয়ালি আগের দিনে যে থিওরেমটা সেই থিওরেমের উপর বেস করে। অর্থাৎ আগের দিনে একটা থিওরেম কনসিডার করেছিলাম যেটা অ্যাকচুয়ালি নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন ইভেন। একবার স্টেটমেন্টটা মনে করিয়ে দিই। স্টেটমেন্টটা কী ছিল? দ্য নেসেসারি কন্ডিশন for the convergence the necessary condition for the convergence of a series summation even is limit even this is equal to 0। তাহলে কি বলছে? দ্য নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ সামেশন ইউএন, সেটা কি না লিমিট ইউএন, সেটা ইকুয়াল টু কত হবে না লিমিট ইউএন ইকুয়াল টু হবে 0। এটাই হচ্ছে নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিরিজ সামেশন ইউএন। দেখো এখানে কি দেওয়া আছে, যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটা কনভার্জেন্ট হবে কি না আমরা টেস্ট করব। তাহলে কনসিডার দ্য সিরিজ, আমরা কোন সিরিজটা কনসিডার করলাম? কনসিডার দ্য সিরিজ, দেখো কনসিডার দ্য সিরিজ সামেশন ইউএন, এটা কনসিডার করলাম, যেখানে ইউএন ইকুয়াল টু কত? ইউএন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এন বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 3 টু দি পাওয়ার এন। তাহলে একটা সিরিজ কনসিডার করলাম, কনসিডার দ্য সিরিজ সামেশন ইউএন, যেখানে কি ইউএন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এন বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 3 টু দি পাওয়ার এন, এই সিরিজটা আমরা কনসিডার করেছি। এবার দেখো যদি কি হয় না, যদি এই যে সিরিজটা নিয়েছি এই সিরিজটা ভালো করে পাবো, যদি কনভার্জেন্ট হয় তাহলে অবভিয়াসলি ইমপ্লাই করবে লিমিট ইউএন ইকুয়াল টু 0। অর্থাৎ সামেশন ইউএন এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় সেটা অবভিয়াসলি কি ইমপ্লাই করবে? সেটা অবভিয়াসলি ইমপ্লাই করবে লিমিট ইউএন ইকুয়াল টু 0 হবে। এবং যদি লিমিট ইউএন সেটা নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, লিমিট ইউএন সেটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সামেশন ইউএন এই সিরিজটা কিন্তু ডাইভার্জেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই প্রমাণটা করার জন্য বা এই প্রবলেমটা করার জন্য, প্রবলেমটা করার জন্য আমরা সিকোয়েন্সের একটা কনসেপ্ট কাজে লাগবো। সিকোয়েন্সের কনসেপ্টটা কি? যে দেখো যদি মড অফ আর এটা লেস দেন 1 হয়, তাহলে মড অফ আর যদি লেস দেন 1 হয় তাহলে লিমিট ইউএন এটা ইকুয়াল টু কী হবে না লিমিট ইউএন এইটা ইকুয়াল টু হবে, লিমিট ইউএন নয়, লিমিট আর টু দি পাওয়ার এন এইটা ইকুয়াল টু হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে কি দেখলাম যে মড অফ আর যদি লেস দেন 1 হয় তাহলে লিমিট আর টু দি পাওয়ার এন এটা ইকুয়াল টু 0 হবে। নাও তাহলে আমরা লিমিট ইউএনটাকে ক্যালকুলেট করব। নাও লিমিট ইউএন, সো লিমিট ইউএন দিস ইজ ইকুয়াল টু লিমিট 1 বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 3 টু দি পাওয়ার এন বাই 3 টু দি পাওয়ার এন। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট কত হবে দেখো 1 বাই 2 বাই 3 হোল টু দি পাওয়ার এন প্লাস 1। সো লিমিট ইউএন ইকুয়াল টু লিমিট 1 বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 3 টু দি পাওয়ার এন বাই 3 টু দি পাওয়ার এন। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট 1 বাই 2 বাই 3 হোল টু দি পাওয়ার এন প্লাস 1। এবার দেখো মড অফ আর যদি লেস দেন 1 হয় তাহলে লিমিট আর টু দি পাওয়ার এন কত হয়? লিমিট আর টু দি পাওয়ার এন 0 হয়। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট, তাহলে কত পাবো? লিমিট আর নেবো না, মানটা পেয়ে গেছি। দেখো তাহলে এক্ষেত্রে আমরা কী পেলাম, কী পাবো জিনিসটা? তাহলে এক্ষেত্রে আমরা জিনিসটা পাচ্ছি, দেখো তাহলে এর লিমিটটা হবে 0, তাহলে ভ্যালুটা হয়ে গেল 1 মানে হয়ে গেল নট ইকুয়াল টু 0। কেন লিখতে পারলাম? কারণ যেহেতু এখানে লিমিট 2 বাই 3 হোল টু দি পাওয়ার এন এই যে লিমিটের ভ্যালু, সেই লিমিটের ভ্যালুটা হবে ইকুয়াল টু 0। সো এরকম একটা জিনিস আমরা পাবো। তাহলে যেহেতু লিমিট ইউএন এটা নট ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে এটা কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে, দেখো দিস ইমপ্লাইজ দ্য সিরিজ summation un, this implies the series summation un is divergent। তাহলে এটা কি ইমপ্লাই করলো?
যে সামেশন ইউএন যে সিরিজ, সেই সামেশন ইউএন সিরিজটা এক্ষেত্রে ডাইভারজেন্ট হবে। কেন? কারণ যেহেতু লিমিট ইউএনটা এক্ষেত্রে নট ইকুয়ালস টু 0। দেখো সামেশন এন একটা কনভার্জেন্ট সিরিজ অফ রিয়েল নাম্বার দেওয়া আছে। তো যে এক্সামিন ওয়েদার দ্য সিরিজ কস এন ইজ কনভার্জেন্ট, অর্থাৎ একটা কী দেওয়া আছে, একটা কনভার্জেন্ট সিরিজ অফ রিয়েল নাম্বার দেওয়া আছে, সেটা সামেশন এন। তাহলে সামেশন এন একটা কনভার্জেন্ট সিরিজ অফ রিয়েল নাম্বারস। এক্সামিন করতে হবে যে কস এন এই যে সিরিজটা সেটা কনভার্জেন্ট হবে না হবে না। ঠিক আছে, তাহলে এবার দেখো যেহেতু সামেশন এনটা, সিন্স সামেশন এন ইজ এ কনভার্জেন্ট সিরিজ, যেহেতু সামেশন এনটা ইজ এ কনভার্জেন্ট সিরিজ অফ রিয়েল নাম্বারস, সো আমরা কি লিখতে পারবো? সো লিমিট এ এন দিস ইজ ইকুয়াল টু হবে 0। এটা কি বলতে পারলাম যে নেসেসারি কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ, সেটাকে কাজে লাগিয়ে বলতে পারলাম যেহেতু সামেশন এন সিরিজটা কনভার্জেন্ট, তাহলে অবভিয়াসলি কি হবে না লিমিট এ এন যেটা, সেই লিমিট এ এনটা হবে 0। ঠিক আছে, তাহলে লিমিট এ এন এর মানটা কী পাবো না লিমিট এ এন এর মানটা পাবো 0। নাও কনসিডার দ্য সিরিজ, নাও কনসিডার দ্য সিরিজ, নাও কনসিডার দ্য সিরিজ, কনসিডার দ্য সিরিজ সামেশন ইউএন। তাহলে কনসিডার দ্য সিরিজ সামেশন ইউএন, যেখানে ইউএন ইকুয়াল টু কত, হোয়ার ইউএন ইকুয়াল টু কস এন। তা নাও কনসিডার দ্য সিরিজ সামেশন ইউএন হোয়ার ইউএন ইকুয়াল টু কস এন। দেন দেখো আমরা একটা জিনিস টেস্ট করব। কি টেস্ট করব? যদি সামেশন ইউএন সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে অবভিয়াসলি লিমিট ইউএনটা 0 হবে। তাহলে সামেশন ইউএন সিরিজটা কনভার্জেন্ট হলে কি হবে না সামেশন ইউএন সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট ইউএন তার যে মানটা সেটা 0 হবে। এবার দেখো লিমিট ইউএন যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা সামেশন ইউএন এই সিরিজটাকে ডাইভার্জেন্ট বলতে পারবো। তাহলে ইউএন ইকুয়াল টু কত পেয়েছি? কস এন পেয়েছি। দেন লিমিট ইউএন, সো লিমিট ইউএন এইটা ইকুয়াল টু কী হতে হবে? লিমিট ইউএন ইকুয়াল টু হবে লিমিট কস এন, সো দিস ইজ ইকুয়াল টু কস 0। কস 0 মানে আসবে 1, হলো নট ইকুয়াল টু 0। তাহলে লিমিট ইউএন যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে এটা কি ইমপ্লাই করলো? দিস ইমপ্লাইজ দ্য সিরিজ, দিস ইমপ্লাইজ দ্য সিরিজ, এটা কি ইমপ্লাই করছে দেখো, দিস ইমপ্লাইজ দ্য সিরিজ সামেশন ইউএন দ্যাট ইজ সামেশন কস এন ইজ ডাইভার্জেন্ট। তাহলে এটা কি ইমপ্লাই করলো যে সামেশন ইউএন যে সিরিজটা দ্যাট ইজ কস এন, এই যে সিরিজটা এটা ডাইভার্জেন্ট হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কিছু টেস্ট আলোচনা করে তার আরও কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব।